এই ছেড়ে দে আমাকে, এই ছেড়ে দে আমাকে, সবাইকে আমি শেষ করে দেব, ছাড়ব না, কাউকে ছাড়ব না। বাবা, বাবা, আমার ছেলেটাকে আপনি বাঁচান। বাবা, আমার ছেলেটাকে আপনি বাঁচান। রাস্তাঘাটে যেতে যেতে হঠাৎ চিৎকার করে ওঠে ওই যে মা। ওই দেখো, ওইখানে দাঁড়িয়ে আছে। বিশ্বাস কোন বাবা, আমরা কিচ্ছু দেখতে পাই না, কিছু দেখতে পারি না। পাবি না সে ক্ষমতা ঈশ্বর শুধু ওকেই দিয়েছে। অতৃপ্ত বাসনা নিয়ে যারা মারা যায় তাদের সাহায্য করার আর্জি জানাতে মৃত আত্মারা তোর ছেলের আশেপাশে ঘুরে। এ সম্পর্ক স্বয়ং ঈশ্বর করেছে, এরা কেউই তোর ছেলের ক্ষতি করতে আসেনি। তবে এরা খামোখা আমাকে কেন ভয় দেখাচ্ছে? ওরা ভয় দেখায় না, ভয়ের কিছু নেই। এই নে তাবিজ। এই তাবিজ যতক্ষণ আছে, যত শক্তিশালী অশরীরী তোকে দেখা দিক না কেন, তোর কোনো ক্ষতি করতে পারবে না। সূর্য ডুবলে যে হিসেটাও চেপে থাকত, সে সন্ধ্যা হওয়ার পরেও শ্মশানে বসে আছে, তাও সেই গাছটারই তলায় যেখানে আমরা আড্ডা দিই। দেখি তুই এখনো ঘুমোচ্ছিস বাবা? জ্বালানোর কাঠ নেই, জমিতে ধান হয়ে পড়ে আছে, তুই না দেখলে কে দেখবে বল তো দেখি। কি করতে হবে বলো? জ্বালানোর কাঠ নেই, জমিতে ধান হয়ে পড়ে আছে, জানিয়ে আয়। এই ভূত কাঠ আর ধান কেটে নিয়ে আয় তো। কবে থেকে খেটে মরছি, উপকার তো ছিটে ফোঁটাও পেলাম না। বাবা, আপনি আমার কুঠিরে আজকে এসেছেন, ধন্য হল আমার কুঠির, আসুন আসুন। এসেছি তোর ছেলের জন্ম রহস্য নিয়ে। এই ভূতেরা নিজেদের মনস্কামনা পূরণ করতে ঈশ্বরের কাছে প্রার্থনা করছিল, সেই সময় জন্ম নেওয়া চিত্তরঞ্জনকে ঈশ্বর ক্ষমতা দেয় এদের ইচ্ছা পূরণের, তাই এরা আসে। আসুক, আমার কাজের লোভ বাড়বে। না, অমন কাজ করো না। ওরা যতদিন অতৃপ্ত থাকবে ততদিন ওরা তোমাকে তত অভিশাপ দিবে। বাবা, বাবা, আপনি ওদের বারণ করেন অভিশাপ দিতে, যা অভিশাপ সব যেন আমার লাগে। তথাস্তু। ও মা, তোমার কি হল? পারবে না চিত্ত, তোমার মাকে তুমি বাঁচাতে পারবে না। না, এর জন্য দায়ী তুমি নিজে। অতৃপ্ত আত্মাদের ঠকিয়ে ঈশ্বর প্রদত্ত ক্ষমতা তুমি অপব্যবহার করেছ। এতদিন অভিশাপ তোমাকে স্পর্শ করতে পারেনি ওই তাবিজের কারণে, কারণ কাল তোমার সকল অভিশাপ নিজে নেওয়ার ইচ্ছা প্রকাশ করায় সব অভিশাপ গিয়ে পড়েছে তোমার মায়ের শরীরে। মাকে আমি আর এভাবে দেখতে পারছি না, আপনি কিছু একটা করুন। একবেলায় এত কাজ আমি কিভাবে করব? আমি তোমাকে সাহায্য করব। আমার মনস্কামনা পূরণ করতে তোমার যা যা লাগবে আমি সবই তোমাকে এনে দেব। আমি তোমার মাকে কিচ্ছু হতে দেব না। তুই কথা দে বাবা, আজকের পর থেকে তোর কাছে সাহায্য চাইতে আসা কোন অতৃপ্ত আত্মার মনস্কামনা অপূর্ণ রাখবি না। বেশ বেশ, আমি কথা দিচ্ছি। ভূতেদের অতৃপ্ত কাজ পূরণ করে সে বাসায় ফিরল। যে নিজের মায়ের কথা না ভেবে অন্যের স্বার্থে প্রাণপাত করতে পারে, তার তো মঙ্গল অনিবার্য। আজ যথার্থ অর্থে চিত্ত জাগরণ ঘটল।